আপনার ভ্যাকসিন যখন করেন তারপরে আসলে কিছুটা স্ট্রেস বার্ডের উপর পড়ে, হ্যাঁ পরে আবার কি করা হয়েছে এটা আপনার খুব মাইনর লেভেলে মর্টালিটি 2-1 হইতে পারে, এটা এই জন্য আমিও কিছু হ্যাঁ, করি, এটা কিন্তু কোনো তারপর ব্যাপার না। প্রেশার পড়ছে কোনটা এই বর্ডারটা তো ছোট আসাল, মানে ভ্যাকসিন করার সাথে সাথে বর্ডারটা পুরো ছড়ানি হয়েছে, আরো দাবরান খাইছে একটা, এই জন্য ভাবলাম যে হয়তো 2-4-5টা এমনি গেছে, কিন্তু এখন যে মানে যে পরিস্থিতি তাতে টানা এটা ওই আপনার যে নিউমোনিয়ার মতো লাগছে, এটা নেই 5টা করতেছে। মুখ উপরমুখী দিয়ে খেক খেক, এমনি তো বাচ্চা অনেক খেক খেক লাগেছে, আর আপনি উপর দিকে আকইরা এই বারবার করতেছে। এই যে একটা ওই এই যে একটা দাঁড়ানো আছে, আপনি যেটা বলছেন ওটা আমি বুঝতে পারছি, এটা উপর দিকে এরকম ঘাড় উঁচু করে হা করে বারবার ইয়ে করে, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। এইদিকে তো ভাই আর একটু ইয়া করে দিবেন, হ্যাঁ রাউন্ড করে দিবেন, এক কর্নার হয়ে গেলে সেখানে এসে জমা হয়ে থাকে ওরা, মানে জিনিসটা হতে হবে হচ্ছে একদম একদম রাউন্ড, বুঝছেন? ও মাঝখানে পার্টিশন করছেন তো ওই কারণে কর্নার হয়ে গেছে। বয়স 7 দিন তাই না ভাই আজকে? তো কোন কোম্পানির বাচ্চা? পিপলস। ব্রিড কি এটা? এটা নজরুল ভাই আন্ডার থেকে দিছে। ও নজরুল ভাই খাদ্য খাদ্য বানায়, লুচি রাসেল ভাই পরিচিত করে দিছিল। হ্যাঁ, এটাতে বর্তমানে কোন খাদ্য দিচ্ছেন? এটার মধ্যে আপাতত মানে গাড়ি তো ওই নিউজের খাদ্য এত দূর থেকে আনবো না, অল্প এই জন্য সিটি চলতেছে আর কি। এই দুটো ঘুরাইলেই আপনার পরের টিমের থেকে নিয়োগ আসবে। প্রতিদিন কতটুকু খাদ্য নেয় এরা? 2 বস্তা আপনার খাওয়াইছি হলো 6 দিনে 2 বস্তা শেষ হয়েছে, আর আজকে মনে হয় এটা কেবল এই মাত্র ভাঙা 6 দিনে 2 ব্যাগ? 2 ব্যাগ খাওয়ানো হয়েছে। 2000 পিস না? 2000 কেজি, এই 1000 পিস 50 কেজি করে। না বাচ্চা তো 2000 না? না বাচ্চা 1700। 1700 তুলছিলেন কি? 1700ই 1720টা তোলা হয়েছিল, 14টা মারা গেছে। এমনি এখন আসলে অ্যাজ ইউজুয়াল বাচ্চাগুলো সুস্থ আছে, বুঝতে পারছেন? ওই যে 2-1টার আপনি সমস্যা দেখতে পাচ্ছেন, ওইটা হতে পারে গরমের কারণ প্লাস নিউমোনিয়া। না নিউমোনিয়া হলে সিমটমটা আরও বেশি ভিজিবল হতো, বুঝছেন? এতক্ষণ যে আপনার গরমটা পড়ছিল, গরমের সময় বেশি করছে। হ্যাঁ গরমের সময় এটা করবেই, এখন যে ঠান্ডাটা পড়ছে এখন এটা বোঝা যায় না। জি জি, এটা হচ্ছে মূলত টেম্পারেচার এমনিতে এখন বেশি, আর যখন রোদ ওঠে তখন গরমের পরিমাণ আরও বেড়ে যায়, তখন এদের শ্বাসকষ্ট বা প্যান্টিং হয়, এটাকে আমরা প্যান্টিং বলি, বুঝছেন? আর যেহেতু আপনি কালকে ভ্যাকসিন করছেন, ভ্যাকসিনের একটা ইফেক্ট থাকবে কালকের আগের দিন। ভ্যাকসিনের পরে 2-3টা মুরগি বাচ্চা নর্মালি মারা যায়, এটা নর্মাল। হ্যাঁ, আর পানি কেমন খাচ্ছে? পানি মোটামুটি আর কি। পানির পাত্রটা পরিষ্কার করে দিন, ঠিক আছে? প্রত্যেকটা পাত্রে যে পাত্রের মধ্যে কিন্তু ময়লা আছে, ময়লা গেছে, এই যে আপনি এটা দূর পারে আলো পালি পারে, পানিটা পরিষ্কার করে দিন। আপনি তো দেখাশোনা করেন তাই না? পানিটা পরিষ্কার করে দিন পাত্রটা। পানির পাত্র কয়টা আছে মোট? পানির পাত্র আছে 16টা। 16টা। আর খাদ্যের পাত্র আছে? খাদ্যের পাত্র 16টাই। আজকে খাদ্যের পাত্র ভাবছি বাড়ামো। এখন এতদিন তো মনে হয় যে কর্মচারী পালছে আর উপরে আসাল 2টা মিলে, কিন্তু এখন তো একটা, ওটা বাদ। এখন হলো আমার নিজেরই পালতে হয়, কিন্তু আমি তো ভয় পেয়ে গেছি আজকে দেখো। না এটা ভয় পাওয়ার কিছু নাই। মনে করেন যে মারা গেছে, আপনার হলো যে মাথা উপলুকি দেখ শুধু লাগে, আর খেক খেকেও করে অনেক। আছে ঠান্ডার সমস্যা কিছুটা আছে, বুঝছেন? যেটাকে আমরা সিআরডি বলি, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ। এটা আপনার ডিওসিতে নর্মালি থাকে, মানে যদি ডিওসির ম্যানেজমেন্ট ঠিক না থাকে, ডিওসি যেখান থেকে আসছে হ্যাঁ ওখান থেকে অনেক সময় সিআরডি নিয়ে আসে। তা আপনার এখানে আমি এখন দেখতেছি না যে খুব বেশি পরিমাণে এরকম সমস্যা। আমার কাছে মনে হচ্ছে এখন বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক, বুঝতে পারছেন? যেটা মারা গেছে সেটা তো আছে না, না ফেলে দিয়েছেন? ছোটগুলো খাওয়া
থাকলে ভালো হতো, বাচ্চাটাকে আমি একটু পোস্টমর্টম করলে আরও ক্লিয়ার হতাম। এখন আপনি